মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজছে হচ্ছে পুরো 8টা। হ্যাঁ, আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তো শীতকাল এটা তো হতেই থাকে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে ঘুম থেকে আজকে উঠতে তো একটু তো দেরি হয়েইছে, কিন্তু তারপর মানে ফ্রেশ হয়ে দাঁত টাঁত মেজে তারপর গেছিলাম হচ্ছে আমার বাইরে যে কটা গাঁদা গাছ বসানো আছে সেগুলোকে দেখতে। কারণ সেগুলোতে দেখছি এখন ছোটো ছোটো কুঁড়ি এসেছে। কুঁড়ি তো এসেই ছিল অনেকদিন, কিন্তু এখন আর কি ফুলটা ফুটবো হয়ে আছে আর কি। এই হয়তো 2-3 দিনের মধ্যেই ফুলটাও ফুটে যাবে। তো ওদেরকে একটু দেখতে গেছিলাম, তারপর ঘরে এসে চুল ফুল আঁচড়িয়ে ভাবলাম না এখন ভিডিওটাকে শুরু করি। তো হ্যাঁ, এইভাবেই শুরু করলাম। তো চলো এবার একটার পর একটা কাজগুলো থেকে আজকে উঠতে তো একটু তো দেরি হয়েইছে, কিন্তু তারপর মানে ফ্রেশ হয়ে দাঁত টাঁত মেজে তারপর গেছিলাম হচ্ছে আমার বাইরে যে কটা গাঁদা গাছ বসানো আছে সেগুলোকে দেখতে। কারণ সেগুলোতে দেখছি এখন ছোটো ছোটো কুঁড়ি এসেছে। কুঁড়ি তো এসেই ছিল অনেকদিন, কিন্তু এখন আর কি ফুলটা ফুটবো হয়ে আছে আর কি। এই হয়তো 2-3 দিনের মধ্যেই ফুলটাও ফুটে যাবে। তো ওদেরকে একটু দেখতে গেছিলাম, তারপর ঘরে এসে চুল ফুল আঁচড়িয়ে ভাবলাম না এখন ভিডিওটাকে শুরু করি। তো হ্যাঁ, এইভাবেই শুরু করলাম। তো চলো এবার একটার পর একটা কাজগুলো সব করতে থাকি। ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, অলরেডি অনেকখানি আপলোড হয়েও গেছে। এখন ঘড়িতে বাজে পুরো 9টা। হ্যাঁ, এখানে আপলোড কমপ্লিট হোক, আমি আর 5টা মিনিট বসে তারপর স্নানে যাব। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার সময়। হ্যাঁ, এখন হচ্ছে খাওয়ার সময়। তো কি খাবো, 2 দিন যেহেতু ভাত খেয়েছি, তো আজকে তোমরা জেনেই গেছো আমার রুটিন কি। আমার রুটিন আজকে ডালিয়া। হ্যাঁ, আজকে আমি ডালিয়া খাবো। ডালিয়াটা আর দেখাচ্ছি না, সেম ওয়েতে শীতের সবজি দিয়ে যেরকম ডালিয়া খাই সেটা রোজ কি দেখাবো। ভাত হলে তবু নতুন, আজ এই মাছ খেলাম, কাল ওই তরকারি খেলাম, এইসব দেখানো যায়। ডালিয়া তো সিম্পল ওয়েতে হয়, তো হ্যাঁ একদম সিম্পল এটাই খাবো। চলো এখন 9:45 প্রায় বাজতে যায়, এখন গিয়ে ধীরে সুস্থে হাতে সময় আছে, বসে বসে খেয়ে নিই। আগে যে ভিডিওটা করলাম সেই ফুটেজটা আমি চেক করছিলাম, চেক করতে গিয়ে দেখলাম ছাতা এখানে যে কি হয়েছে, আগের চাইতে তো অনেকটা ছোট হয়েছে তো ঠিকই, কিন্তু পুরোপুরি কিছুতেই এখনো কিওর হচ্ছে না। এখানটা আজব টাইপভাবে একটা ফুলে রয়েছে, আর এটা খুব বিচ্ছিরি মার্কা দেখতে লাগছে না, যে নাকের এইখানটা যদি এমনিভাবে ফুলে থাকে, কি একটা বিচ্ছিরি দেখতে লাগছে। তো হ্যাঁ, এটা ফার্স্টে অনেকটাই বড় ছিল, অনেকটা মানে অনেকটা, দূর থেকে একদম ভালো বোঝা তো ঢিপি টাইপের হয়ে গেছে, কিন্তু এটা এখন অনেকটা কমেছে। কমলেও পুরো তো কিওর হয়নি, ওই জন্য জানি এটা কেমন একটা বিচ্ছিরি রকম দেখতে লাগে। কি জানি, দেখি কবে কমে। ইয়ে তো লাগাচ্ছি, দেখা যাক মেডিসিন যেটা আর কি থাকে এরকম একটা আমার আছে, যেহেতু আমার স্কিনে থেকে এরকম উল্টো পাল্টা অদ্ভুত জিনিসপত্রের আবির্ভাব ঘটে, তার জন্য আমি বহুবার ডাক্তার দেখিয়েছি, তারই মেডিসিন লাগাচ্ছি। হ্যাঁ, আগের চাইতে অনেকটা ছোট হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি কমেনি। দেখা যাক কবে কমে এটা, নয়তো কিন্তু প্রচণ্ড আজব টাইপ দেখতে লাগছে নিজেকে। রেডি হয়ে নিয়েছি। আজকে বেরোনোর আগে একটু সোয়েটারটা চাপিয়ে নিলাম, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর হুডিটা যেটা আমি পরে আসি সেটাই পরে যেতাম, কিন্তু কালকে তোমাদেরকে বললাম হুডিটাতে একটু দাগ লেগে গেছে, ওই স্মুদিটা একটু হয়তো পড়ে গেছিলো কোনোভাবে, তো ওটা কেচে মেলা আছে, এত তাড়াতাড়ি তো শোকায় না ওই শীতের জন্য, জানো রোদ তো সেভাবে ওঠেনি, উঠেছে কিন্তু ওইটা শোকানোর মতন রোদ ওঠেনি। তো এটাই আজকে নিয়ে চলে যাচ্ছি, জাস্ট গায়ে দিয়ে যাচ্ছি। ব্যাগে এত মোটা সোয়েটারটা আবার ঢোকানোর জায়গাও নেই ছোট্ট ব্যাগটার মধ্যে। তো হ্যাঁ চলো বেরোই, তারপরে যেন আরাম লাগছে, ঠান্ডাও লাগছে যদিও আজকে। তো হ্যাঁ চলো বেরোনো যাক, সব ঠিক আছে। এই কিছুতেই আমি কমাতে পারছি না, কবে কমবে কি জানি। অফিস থেকে এই জাস্ট বাড়ি এলাম। আজকে জানো বাড়ির দরজা খুলে একটা সুন্দর গন্ধ আমার নাকে এলো, মানে
মানে এত সুন্দর মা আজকে একটা দারুণ জিনিস রান্না করেছে, সেইটারই গন্ধ দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে এলো। শীতকালে একটু ভালো মন্দ তো অবশ্যই খেতে হয়, যদিও বলেছিলাম যে না আজ থেকে ঠিকঠাক খাবো, ঠিক ওয়েতে খাবো, তো শীতকালে ওইভাবে তো মেনটেন করা যায় না। তো হ্যাঁ চেষ্টা করছি, যেমন সকালে আজকে একটু ভাত খাইনি, তাই জন্য রাতে খাবো বলে সকাল থেকে কিচ্ছু খাইনি আমি, যে আজকের দিনটা আমি খাবো। কি খাবো না খাবো সেগুলো সব আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে দারুণ স্পেশাল ডিনার, সেটা হচ্ছে শুধু আমার না, আমি জানি প্রত্যেকের মানে ম্যাক্সিমাম 90% মানুষের এটা পছন্দের একটা খাবার। তো সেই জন্য গোটা ঘরটা আর কি মোমো করছে। তো চলো এখন এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে চুল টুল আঁচড়িয়ে এলাম। এখন ঠান্ডা লাগছে, গিয়ে আমি আগে জ্যাকেটটা পরি, তারপর একটুখানি বসে টিভি দেখবো, তারপর যখন ডিনার মা সার্ভ করবে তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর কথাও বলবো, আর তোমাদেরকে দেখাবো যে আজকে ডিনারে কি স্পেশাল মেনু, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে কেন আমি এত সুন্দর একটা গন্ধ পেলাম, সেই সমস্ত ডিটেলস তখন বলবো। আগে গিয়ে একটু রেস্ট নিই, আসলে সারাদিন না কনস্ট্যান্ট বসে থাকতে একটু রেস্ট না নিলে হয় না। তারপরে কিছু ভিডিওর কিছু কাজ থাকে, সেই সমস্ত আরও অনেক কটা কাজ থাকে, সেগুলো নিয়েও একটু বসে বসে দেখতে হয়, করতে হয়। তো হ্যাঁ, তারপরে সারাদিন প্রচুর মেসেজ থাকে যেগুলো রিপ্লাই করতে পারি না, সেগুলোরও রিপ্লাই করি এখন একটু বসে বসে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর তো তোমাদের অবশ্যই দেখাবো কি খাবো না খাবো, কেন আমি এই কথাটা বলছি। তো যাই, এতক্ষণ কম্বলের তলায় শুয়েছিলাম, ওই জন্য উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো, মা খাবার অলরেডি বেড়ে ফেলেছে, কি খাবার না খাবার তোমাদেরকে দেখিয়ে দিই, কেন এসে থেকে বলছি এই ওই সেই এত কথা। তো হ্যাঁ চলো, এটা হচ্ছে আজকে ডিনার। এখানে হচ্ছে বিরিয়ানি বলবো না, বিরিয়ানি রাইস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্যালাড, আর এখানে হচ্ছে চিকেন চাপ। হ্যাঁ, এটাই হচ্ছে খাবার। বাকি চিকেন চাপ, স্যালাড, এই বিরিয়ানি সব আলাদা সরানো আছে। জাস্ট আমি আমার পাতে আমার অল্প মতন একটু নিয়েছি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আজকে ডিনার, এটা বিরিয়ানি, চিকেন চাপ আর স্যালাড। এই জন্যই এতক্ষণ ধরে ব্যথা কথা বলছিলাম। তো চলো যাই, ছপ করে গিয়ে খেয়ে নিই। গরম ধোঁয়া উঠছে দেখে হয়তো বুঝতে পারলে, বেশি ঠান্ডা পড়বো না, কারণ এইগুলো ঠান্ডা হলে মোটেই খেতে ভালো লাগে না। তো এখন গিয়ে আগে খেয়ে নিই, তারপর বাকি কথা পরে বলছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এত ভালো একটা ডিনার করার পর আর বেশিক্ষণ ওয়েট করলাম না, তাড়াতাড়ি করে বা শুতে চলে যাচ্ছি। যদিও তাড়াতাড়ি বলা ভুল, অলরেডি 10:30 পেরিয়ে গেছে। হ্যাঁ, আজকের ডিনারটা অনেক দিন বাদে এতটা স্পেশাল হলো, কারণ বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি চিকেন বিরিয়ানি কোনোদিন খাইনি, কারণ আমি আগে একদমই চিকেন একদমই খেতাম না। তো হ্যাঁ, এখন অল্প একটু একটু করে খাওয়া শুরু করেছি, চিকেন খাওয়া। তো তাই ভাবলাম ফার্স্ট টাইম একবার ট্রাই করে দেখি কেমন লাগে। হ্যাঁ, তোমরা হয়তো মানে দেখতে পাওনি চিকেন, তার কারণ আমি না এখনই বড় বড় যে পিসের হয় সেরকমভাবে চিকেন খেতে পারি না। আমি খুব ছোট ছোট কিউব করে চিকেন আমি ওইভাবেই খাই। আমি বেশি বড় পিস খুব একটা খেতে পারি না, যেহেতু তাও কত হবে, কয়েক মাস হলো সদ্য খাওয়া শুরু করেছি। আগে সত্যি বলতে একদমই খেতাম না। মাটন আমার খুব পছন্দের, আর সেটাই আমি সবসময় খেয়ে থাকি। আর বিরিয়ানি আমি মাটন ছাড়া ভাবতেই পারি না, মানে বিরিয়ানি খাবার, মাটন বিরিয়ানি নয়, চিকেন বিরিয়ানি কখনো আমার জন্য হবেই না। আমি বিরিয়ানি খেলে আমি মাটনই খাবো। তো হ্যাঁ, এই প্রথম আজকে চিকেন বিরিয়ানি খেলাম, দেখলাম যে না খুব একটা খারাপ না, ভালোই, ঠিক আছে, মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। তবে হ্যাঁ, দোকান থেকে খেলে আমি মাটন বিরিয়ানি খাবো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কোনোদিন আবার যেদিন মা বিরিয়ানি করবে সেদিন তোমাদের সঙ্গে আমি রেসিপিটাও পারলে শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এবার এই জোয়ানটা খাবো আর সোজা বিছানায় চলে যাবো। ওই দিকে ব্ল্যাঙ্কেটটা খোলা আছে দেখতে পাচ্ছ, ধপাস করে কি এখন শুয়ে পড়বো, এটাই কাজ। ভিডিওটা এন্ড করবো বলে এখানে এসে জাস্ট বসেছিলাম। স্কিন কেয়ার হয়ে গেছে, চুল বাঁধা দেখলেই বুঝতে পারো যে আমার স্কিন কেয়ার হয়ে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই।